সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ঢলের পানি প্রবেশ করেছে শহর থেকে গ্রামাঞ্চলে, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন ৬ লাখের অধিক মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, বড়পাড়া, তেঘরিয়া, নতুনপাড়া, বাঁধনপাড়া, উত্তর আরপিননগর, কাজীর পয়েন্ট, মরাটিলা, শান্তিবাগ সহ বেশ কিছু এলাকার সড়ক। সেই সঙ্গে তলিয়ে গেছে শহরের পার্শ্ববর্তী এলাকা হাসননগরের ৫০টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। অনেকেই তাদের বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে কিংবা উঁচু এলাকার আত্মীয় স্বজনদের বাসায় ছুটছেন। পৌর শহরের পাশাপাশি বন্যা কবলিত হয়েছে জেলার সদর উপজেলা, বিশম্ভপুর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সামনে রেখে সুনামগঞ্জের মানুষকে যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সবগুলো স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসা, ষোলগড় মাদ্রাসা আমি দেখেও আসছি। আমাদের ষোলগড় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে এবং আমার এলাকায়ও স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে যাতে তারা বুঝতে পারে। সবাইকে আশ্রয় কেন্দ্রে আনা, যারা আক্রান্ত তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হলো প্রথম কাজ। তারপর আমরা তাদেরকে শুকনো খাবার, ওদের রান্না করা খাবার এবং প্রাথমিক পর্যায়ের কিছু ঔষধ সরবরাহ করছি। আর যারা আসতে পারেন নাই তাদেরকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নৌকা এবং অন্যান্য জিনিস রেডি রাখা হচ্ছে। বিশেষ করে আমাদের উপজেলাগুলোতে আমাদের জেলা পরিষদ মহোদয়ের সঙ্গে আমার কথা হচ্ছে, উনি বলেছেন যে তাদেরকেও প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর আপনারা গণমাধ্যমে যারা এটা কাভার করছেন তারা যেসব জায়গাগুলো উল্লেখ করছেন সেই সব জায়গাগুলোতে অ্যাড্রেস করার চেষ্টা করা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুরমা নদীর পানি মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ছাতক পয়েন্টে ১৫৫, শহরের নবীনগর পয়েন্টে ৬৮ সেন্টিমিটার এবং শক্তিয়ার খলা পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।